ইসরায়েলি হামলায় একদিনে ৪৩ ফিলিস্তিনি নিহত। এদিকে সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর। জানাবো মাসে ৬,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ, অসহায় বিজিবি। আরও জানাবো হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ। সর্বশেষ জানাবো জাতীয় নিরাপত্তার ঝুঁকি, হামাসের প্রতি লেবাননের কঠোর সতর্কতা। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ইসরায়েলি হামলায় একদিনে ৪৩ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বিমান অভিযানে শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছর উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২,৪১৮ জনে এবং ১,১৮,০৯১ জনে। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাথারি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু গাজায় বন্দী ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির ইস্যুতে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে বিরতির ২ মাস শেষ হওয়ার আগে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দ্বিতীয় দফার এই অভিযানে গত প্রায় ১.৫ মাসে গাজায় নিহত হয়েছেন নতুন ২,৩০০ শতাধিক এবং আহত হয়েছেন ৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি। সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে। শুক্রবার ২রা মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লে আগ্রাসন হয় না, বহুভাবে আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন। এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখো লাখো মানুষের। খাজা আসিফ বলেন, সিন্ধু নদীর পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে। তিনি বলেন, তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের বিষয়টি সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিনি আরও বলেন, ভারত সরকার কর্তৃক সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে যোগাযোগ করবে। প্রতিরক্ষামন্ত্রী আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য নাটকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। এক প্রশ্নের জবাবে এই মন্ত্রী বলেন, ভারতের উপর বিশ্বব্যাপী চাপ আগের চেয়েও বেড়েছে, তবে এটি বলবো না যে হুমকি এড়ানো গেছে। খাজা আসিফ আরও বলেন, নয়াদিল্লি যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পেতে ব্যর্থ হয়েছে। মোদী সরকার তাদের মিথ্যা দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য এবং অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ক্রমাগত উস্কানি দিচ্ছে, তবে আমরা কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ নেব। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। মাসে ৬,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ, অসহায় বিজিবি। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এর যুদ্ধ যতই তীব্র হচ্ছে ততই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ বেড়ে চলেছে। সংঘর্ষের মধ্যে দুই পক্ষের হামলার মূল লক্ষ্য হয়ে উঠছে সাধারণ রোহিঙ্গা জনগণ। আর এই কারণে অনেকেই জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। এক হিসাবে দেখা গেছে প্রতি মাসে ৬,৫০০-এর মতো অনুপ্রবেশের ঘটনা ঘটছে। নতুন করে আসা রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক করিডোর দিতে জাতিসংঘের আহ্বানকে কেন্দ্র করে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সব মিলিয়ে রোহিঙ্গা ইস্যুতে ফের বাংলাদেশ আন্তর্জাতিক চাপ ও চক্রান্তের শিকার হতে পারে। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 1.5 বছরে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে 1,15,000 ব্যক্তির বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে এর বাইরেও কমপক্ষে আরও 5 থেকে 10,000 রোহিঙ্গা অনিবন্ধিত অবস্থায় বিভিন্ন দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। সেই হিসাবে প্রায় প্রতিদিন গড়ে 220 জন অর্থাৎ প্রতি মাসে 6,500 রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম যুগান্তরকে বলেন, নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য সহায়তার নামে মানবিক করিডোর চালু করার প্রস্তাবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি আরও বিপর্যয়ের দিকে যেতে পারে। তিনি বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে এটি কেবল মানবিক ইস্যু থাকবে না, বরং বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে। তার মতে সীমান্তের শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা সবকিছুই চাপে পড়বে যদি নতুন করে করিডোরের নামে রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ তৈরি হয়। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের প্রস্তাবের পূর্ণাঙ্গ খসড়া পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল জনসম্মুখে প্রকাশ করা উচিত। এমন গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্ধকারে থাকার সুযোগ নেই, কারণ এতদিন পরে এসে কেন তারা হঠাৎ খাদ্য সহায়তা নামে মানবিক করিডোরের কথা বলছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRC মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার দুপুরে যুগান্তরকে বলেন, দেখা গেছে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এই যুদ্ধের তীব্রতা বাড়লেই বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশও বাড়ে। তিনি বলেন, 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের 1 মে পর্যন্ত বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে 1,15,000 ব্যক্তির বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। আরও রোহিঙ্গা থাকতে পারে, তবে বায়োমেট্রিক নিবন্ধন না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে বলা হয়েছে আরও 5 থেকে 10,000 রোহিঙ্গা বায়োমেট্রিক নিবন্ধনের জন্য অপেক্ষায় রয়েছেন। কমিশনার মিজানুর রহমান আরও জানান, 2024 সালের মে, জুন ও জুলাই 3 মাসের সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। ওই সময় মংডু এলাকায় জান্তা বাহিনীর হামলা বৃদ্ধি পায় এবং সীমান্তে বিজিবির নজরদারি কমে গিয়েছিল। তার দেওয়া তথ্য মতে গত বছরের আগস্টে উল্লেখযোগ্য রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সব মিলিয়ে আগের 10,36,000 নিবন্ধিত রোহিঙ্গার সঙ্গে নতুন 1,15,000 যোগ হয়ে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 11,51,000-এ। এদের বেশিরভাগই কক্সবাজারের 27টি ক্যাম্পের বিভিন্ন ব্লকে পুরনো রোহিঙ্গা বা তাদের আত্মীয় স্বজনদের আশ্রয়ে অবস্থান করছেন। হ্যামিলনের বাসিওয়ালাদের মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। দলটি ঢাকা মহানগর ইউনিটে কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার রাত 10টার দিকে দলটির নেতা আলাউদ্দিন মোহাম্মদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজকের সমাবেশে সবচেয়ে ছোট বক্তব্য দিয়েছেন হযরত আব্দুল্লাহ। এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন, আর হ্যামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাউদ্দিন মোহাম্মদ লেখেন, নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর যেভাবে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন, আমি আবারও বলতে চাই, আপনি তরুণ প্রজন্মের মহানায়ক। আপনার জন্য প্রযোজ্য। তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব। এছাড়া ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া, যোগ করেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে।